কুয়েটে আবেদন করার জন্য যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে কুয়েট লিখে সার্চ করবেন। তাহলে ওদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আসবে সেটাই ঢুকবেন। সেটাই ঢোকার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন নামে একটি অপশন আছে। তো সেখান থেকে আপনারা এখানে অ্যাডমিশন টেস্ট 2025-26 যেটা আছে সেটাতে ক্লিক করবেন। তো এখানে গেলে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে এবং এখান থেকে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। তো এই দেখেন উপরে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করলাম। তো অ্যাপ্লাই নামে ক্লিক করার পর এখানে ওদের যে ইনস্ট্রাকশনটা আছে সেটা এখানে দেখিয়ে দেবে। আপনারা চাইলে এটা পড়তে পারেন অথবা আমি এখানে যেভাবে দেখাচ্ছি সেভাবে করতে পারেন। এখানে এসে একটা ক্লিক করবেন এবং এখানে প্রসেডে ক্লিক করবেন। তো প্রসেড করার পর আপনার এখানে নিয়ে আসবে এবং এখান থেকে আপনার এসএসসি এবং এইচএসসির যে বোর্ড, পাসিং ইয়ার, রোল নাম্বার এবং রেজিস্টার নাম্বারটা দিয়ে দিবেন। তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর ক্যাপচা পূরণ করে যদি আপনারা কন্টিনিউ বা প্রসেসে ক্লিক করেন তখন আপনাদের এইভাবে একটি ফর্ম দিবে। তো এখানে আপনার নাম, আপনার মায়ের নাম, এখানে বাবার নাম সব কিছুই লেখা থাকবে। এখান থেকে আপনি মিলিয়ে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্টার মার্কগুলো দেওয়া আছে, স্টার চিহ্নগুলো, তো এগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এবং যেগুলোতে স্টার মার্ক নেই তো সেগুলো আপনার পূরণ না করলেও চলবে। তো এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন আর এই জায়গায় আপনারা ইমেলটা দিবেন। তো ইমেলটা দেওয়া জরুরি না, আপনি চাইলে এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন। ইমেল অর্থাৎ এখানে জিমেল দিলেও হবে। তারপর এখানে হচ্ছে ব্লাড গ্রুপ, আপনি চাইলে ব্লাড গ্রুপটা দিতে পারেন। আর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস দিতে হবে। এটা হচ্ছে গার্ডিয়ান ইনফরমেশন। তো গার্ডিয়ানের এখানে আপনি নাম দিবেন, তারপর এখানে গার্ডিয়ানের সাথে আপনার যে রিলেশন সেটা দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, সরি এখানে হচ্ছে আপনার গার্ডিয়ানের মোবাইল নাম্বার দিবেন। আর এখানে হচ্ছে ইমেল, এটা হচ্ছে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপর এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো এখানে আপনার যেই জায়গায় বসবাস করেন সেখানে হচ্ছে ডিভিশন দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, থানা দিবেন। আর এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি ঢাকা থাকেন এবং আপনার গ্রামের বাড়ি যদি হয় কুমিল্লা তাহলে এখানে কুমিল্লার অ্যাড্রেসটা দিবেন আর এখানে দেবেন আপনার ঢাকার অ্যাড্রেস। তো এগুলো যে খুব ইম্পর্টেন্ট তা না, তবে অবশ্যই এগুলো সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই ফর্মটা ফিল আপ করবেন। তারপর যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে দেখবেন এখানে আপনার আবারও আপনার রোল নাম্বার এবং পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছুই দেখাবে। তো সেখান থেকে মিলিয়ে নেবেন যে আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। তো এখানে কাজ শেষ মোটামুটি। তারপরে যেহেতু এগুলো অটোমেটিক এখানে আপনার সেট হয়ে যাবে, তো আপনি নিচের দিকে গ্রুপটা চয়েস করবেন। যেহেতু আপনি যদি শুধু ইঞ্জিনিয়ারিংয়ে দিতে চান, অর্থাৎ আপনি আর্কিটেকচারে দিতে না চান তাহলে ক সিলেক্ট করবেন এবং আর্কিটেকচারে দেওয়ার জন্য খ সিলেক্ট করবেন। আর কোটা যদি না থাকে অবশ্যই এখানে নো সিলেক্ট করে দেবেন। আর যদি কোটা থাকে তাহলে এস দিয়ে সেখান থেকে আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যদি আপনার কোটা না থাকে তাহলে নো দিয়ে দিবেন, তাহলে এখানে কোনো সমস্যা নেই। তারপর নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার ফটো এবং সিগনেচার দিতে হবে। তো অবশ্যই এখানে ফটোর সাইজটা চেক করবেন, 300x350 দেওয়া আছে, তার মানে 300x350-এর একটা ফটো দিতে হবে। অর্থাৎ রুয়েটে যেই ছবি দিয়ে আপনি আবেদন করেছিলেন তো সেই ছবিটা এখানে দিতে পারবেন। এবং সিগনেচার হচ্ছে সব জায়গায় একই সাইজ, সেটা হচ্ছে 300x80। তো এটাও আপনারা এখানে দিয়ে দেবেন। আর যারা হচ্ছে ফটো রিসাইজ করতে পারেন না তারা ইউটিউবে সার্চ করবেন, দেখবেন প্রচুর পরিমাণে ভিডিও আছে। তো সেটা নিয়ে আমি কোনো ভিডিও বানাই নাই, কারণ প্রচুর ভিডিও আছে, আপনার ইউটিউব দেখে আপনারা যে কোনো জায়গা থেকে ফটোটা রিসাইজ করে নিতে পারবেন। তো এগুলো দেওয়ার পর এখানে একটা প্রিভিউ ক্লিক করবেন। তো প্রিভিউ ক্লিক করলে আপনার যেই অ্যাপ্লিকেশন যেগুলোর ফর্মটা ফিল আপ করছেন সেগুলো একদম দেখাবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেখান থেকে আপনারা একটা রিচেক করবেন। রিচেক করার পর এখানে আই এগ্রিতে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে ইমেলটাতে ওরা লিখে দিয়েছে যে ইমেল ইজ স্ট্রংলি রিকমেন্ডেড, অর্থাৎ এই জায়গায় আপনার ইমেলটা অবশ্যই দিবেন। এখানে হচ্ছে অপশনাল, কিন্তু এই জায়গায় আপনার ইমেলটা অবশ্যই দিবেন। তো আপনারা এখানে সাবমিট করার পর দেখবেন এরকম একটি আপনাকে পেজে নিয়ে যাবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল দেখাবে এবং সেখানে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা দেখাবে। তো এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই সংগ্রহে রাখবেন, কারণ এখন লগ ইন করতে গেলেও আপনার এটা লাগবে এবং হচ্ছে পরবর্তীতে আপনার যে কোনো প্রয়োজনেই অবশ্যই এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা লাগবে, তাই অবশ্যই এই দুইটা সেভ করে রাখবেন। তারপর আপনারা পেমেন্টটা দেওয়ার জন্য এখানে পে এক্সামিনেশন ফিসে ক্লিক করবেন। আর একটা জিনিস বলে রাখি, কুয়েটের আবেদন ফি হচ্ছে 1300 টাকা। তো প্রথম ক্ষেত্রে ওরা নিবে হচ্ছে 500 টাকা এবং আপনি যদি রিটার্নের জন্য সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনাকে বাকি 800 টাকা পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে পরবর্তীতে। তো এখন আপনার পেমেন্ট করতে হবে হচ্ছে শুধুমাত্র 500 টাকা। তো 500 টাকা পেমেন্ট করার জন্য আপনারা এখান থেকে যে এখানে আপনার এটা আছে অর্থাৎ পে এক্সামিনেশন ফিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রুয়েটে যেভাবে আবেদন করছেন সেমভাবে এখানে পেমেন্টটা করতে হবে। মোবাইল ব্যাঙ্কিংয়ে যাবেন এবং এখানে বিকাশে ক্লিক করবেন। তো বিকাশে ক্লিক করার পর এখানে আপনাকে দেখেন পে করতে বলতেছে, 7 টাকা হচ্ছে ফি এবং পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারটা, তো বিকাশ নাম্বার দেওয়ার পর এখানে আপনার কনফার্মে ক্লিক করবেন এবং আপনার বিকাশ নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে দিবেন এবং আপনার বিকাশ যে পিন আছে সেটা দিয়ে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে।
তো এখানে আমার কোডটা দিয়ে দিয়েছি এবং আমার হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি পেমেন্টটা করে দিই, তারপরে এইরকম আমাকে একটা পেমেন্ট স্লিপ দিবে। তো আপনি চাইলে স্লিপটা ডাউনলোড করে ফেলতে পারেন। এখানে ক্লিক করলে এই স্লিপটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনার আবেদন করা অলরেডি শেষ। এখন যদি আপনি চেক করতে চান আবেদনটা হয়েছে কি না বা কোনো কিছু যদি চেক করতে চান, তাহলে এই লগইনে ক্লিক করবেন। এই লগইনে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা দিচ্ছে সেটা এবং এখানে পাসওয়ার্ড দিবেন এবং এখানে ক্যাপচাটা পূরণ করবেন। পূরণ করার পর লগইনে ক্লিক করবেন, তাহলে আপনার আবেদন যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লগ ইন করার পরের অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন করার পর এখানে আমার অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ সব কিছু দেখাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ফার্স্ট স্টেজ পেমেন্ট। তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম, তো এখানে আমার ফর্ম আইডিটা দিয়ে দিছে এবং অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এখানে আপনার মানে টিক চিহ্ন আসছে, অর্থাৎ আপনার এগুলো কনফার্ম হয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ হয়ে গেছে। আবার অ্যাপ্লিকেশন রিসিপ্ট যেটা সেটাও দিয়ে দিয়েছে ওরা, এবং পেমেন্ট যেটা করেছে ফার্স্ট স্টেজে পেমেন্ট আমরা যেটা করেছি 500 টাকা, তো সেটা ওরা পেয়ে গেছে এবং এখানে টিক চিহ্ন আসছে। তো আমাদের কাজ আপাতত এই পর্যন্ত শেষ, এবং পরবর্তীতে যখন আমাদের লিস্ট দিবে 12,000 জনের যখন লিস্টটা দিবে, তো তখন শুধু আমাদের বাকি পেমেন্টটা করে দিতে হবে, তাহলে আমাদের আবেদন সম্পূর্ণরূপে শেষ হবে। আর আপাতত যেটুকু দরকার সেটুকু এইটুকু করলেই হয়ে যাবে, আর কিছুই করতে হবে না।